তো কি কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করি সবাই ভালোই আছেন, খুশিতে আছেন, আনন্দে আছেন। তো আজকে একটা অন্য রেসিপি নিয়ে এসেছি, পাতুরি। পাতুরি তো আপনারা অনুষ্ঠান বাড়িতে অনেক রকম মাছের সাথে খেয়েছেন, যেমন ভেটকি, ইলিশ, কাতলা। তো আজকে আমি নিয়ে এসেছি মোরলা মাছ। তো এই মোরলা মাছ দিয়ে আজকে বানাবো পাতুরি। তো সেই পাতুরি বানানোর জন্যে আমি কিছু সামগ্রী নিয়েছি, সেগুলো একে একে বলে দিই। নিয়েছি কালো আর সাদা সর্ষে, আর নিয়েছি অল্প পরিমাণ পোস্ত, আর নিয়েছি একটা টমেটো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে বিশেষ কিছু দেব না। তো চলুন, পাতুরি বানানোর জন্য প্রথমেই যে কলা পাতাটা যে কলা পাতাটা নিয়েছি আমি সেটাকে গ্যাসের চুলোতে কিভাবে সেঁকে নিই সেটা একবার দেখুন। তো প্রথমে চলুন বন্ধুরা, গ্যাস আমি জ্বালিয়ে নিয়েছি পাতুরির জন্য, কলা পাতা সেকার জন্য। দেখুন, কলা পাতাটা সেঁকে নেবো যাতে পাতুরিটা বাঁধার সময় আমার ফেটে না যায় কলা পাতাগুলো। এই নুন হলুদ মাখিয়ে ম্যারিনেশন করাই আছে। তো এরপরে দিব আমি অল্প পরিমাণ লবণ, যেহেতু লবণ দিয়ে আছে স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিই। আর দেব সর্ষে বাটা, যেটা সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর দেব টমেটো কুচি। পাতুরিতে সাধারণত টমেটো কুচি দেয় না, কিন্তু আমি দিই, কারণ এটা মোরলা মাছের বানাচ্ছি। ভেটকি ভেটকি হলে আমি দিতাম না, মোরলা মাছের বানাচ্ছি তার জন্য দিয়েছি। আর ম্যারিনেশন করা হয়ে গেছে। এরপরে আমি কলার পাতাটা নিয়ে নিয়েছি। এরপরে মাছটাকে আমি ভালো করে সাজিয়ে নেব। প্রথমে বেশি দেব না, বেশি দিলে ফেটে বেরিয়ে আসবে। তো দেখুন, একটু গ্রেভিটা দিয়ে দিই। এই যেমনভাবে দেখাচ্ছি আমি, আপনারা সেভাবেই করে যাবেন। প্রথমে একটা সাইড মুড়ে নেব, তারপরে আর একটা সাইড হালকা করে মুড়ে নেব, এরপরে একটা সাইড পুরো। আর আমি কাজ শুরু করে দিচ্ছি। দেখুন আমি কি পদ্ধতিতে বাঁধছি। অল্প পরিমাণ মাছ, গ্রেভি এরকম পরিমাণ নেবেন যাতে মাছটা ফেটে না বেরিয়ে যায় বাঁধার পরে। প্রথমে আমি দুটো সাইড, তারপরে একটা সাইড বড় করে বেঁধে নেব। এরপরে অপোজিট সাইডটাকে পাল্টে নেব। দেখুন কত সহজে আমার ফোল্ড হয়ে গেল। এরপরে এটাকে সুতো দিয়ে বেঁধে দেবো। এভাবে মোরলা মাছের পাতুরি ভাজার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমার প্রায় গরম হয়ে এসছে। এতে দিয়ে দেব সরিষার তেল কম করে। এতে পাতুরিগুলোকে আমি ভাজবো। আপনারা চাইলে ভাপাও করতে পারেন, আমি ভাজবো। যদি ভাপা দেখার প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই বানিয়ে দেখাবো। তেল গরম হয়ে এসছে। এরপরে আমি বেঁধে রাখা পাতুরিগুলো একে একে দিয়ে দেবো।
তো বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। এবারে পাতুরিগুলোকে আমি একবার দেখি কি অবস্থায় আছে। এই দেখুন, এবার আমি এগুলোকে আলতো আলতো করে পাল্টে সবকটা পাতুরি আমার পাল্টে দিয়েছি। একবার আমার পাতুরি ভাজা কমপ্লিট। দেখুন কীরকম ভাজা হয়েছে। এইগুলোকে আমি প্লেটে উঠিয়ে নেব, তারপরে নেক্সট ব্যাচটা আবার দেব। আমার সেকেন্ড ফেজের পাতুরিও ভাজা কমপ্লিট। তো এগুলোকে আমি আস্তে আস্তে এরপরে উঠিয়ে নেব। এরপর পাতুরি কমপ্লিট। দেখুন মোরলা মাছের পাতুরি। প্রথমে একটা মোরলা মাছের পাতুরি খুলে দেখি কিরকম কি হয়েছে না হয়েছে। দু হাত লাগাচ্ছি, সরি, যেহেতু বাঁধা আছে। দেখুন একবার, এই দেখুন ফাটাফাটি হয়েছে। তো গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। একটু মুখে নিয়ে দেখি। ফাটাফাটি। মারাত্মক, দারুণ টেস্ট। সত্যি সত্যি বলছি, এইভাবে বানাবেন। যে যে স্টেপগুলো বলেছি আমি, তো সেভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। দারুণ হয়েছে, দারুণ। তো আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো করবেন, আর এইভাবেই বানাবেন। আর বাড়িতে কেমন বানিয়েছেন সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, ফলো করবেন। তো এইভাবেই কী এমন হয়েছে, তো নেক্সট ভিডিও কি প্রয়োজন সেটা বলবেন। বাই।